চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মোস্তাফা। এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙে ফুটিয়ে তোলা পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালী রঙে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। ভেতরে মিম্বরের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রঙে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, কেউ ক্লান্ত হলে বসতে বা হেলান দিতে পারেন। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। 5 তলার এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি শুধু মসজিদই নয়, এখন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। এই মসজিদের রূপ লাবণ্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় জমান। মসজিদের চারপাশে 4টি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা। এই মসজিদে রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। 16 লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি। চীন থেকে আনা হয়েছে মেঝের কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে। মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি আছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ প্রায় 300 কোটি টাকার বেশি। এই মসজিদে রয়েছে সুউচ্চ এবং সোনালী রঙের বিশেষ ধরনের একটি গম্বুজ। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে, তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার ছোঁয়া এক অপার্থিব পরিবেশ। ফারদিন সানি, দেশ রূপান্তর।